প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এই গাছটির ফুলগুলি লঙ্কার মতন দেখতে হয়। এই গাছটির নাম হলো লঙ্কা জবা গাছ। হয়তো লঙ্কার মতন দেখতে বলেই এমন নামকরণ। এই গাছটি মালভেসি পরিবারের অন্তর্ভুক্ত একটি চিরসবুজ ও গুল্মজাতীয় উদ্ভিদ, যা এর উজ্জ্বল লাল লঙ্কার মতন আকৃতির কলি বা আংশিক ফোটা ফুলের জন্য পরিচিত। এটি আমেরিকা ও মেক্সিকোর স্থানীয় প্রজাতি হলেও বর্তমানে ভারত এবং বাংলাদেশের সর্বত্রই দেখা মেলে। এই গাছ রেললাইনের পাশে, পরিত্যক্ত মাঠে, পুকুরের পাড়ে, রাস্তার দুই ধারে দেখতে পাওয়া যায়। আমাদের গ্রামের মানুষ এই গাছটিকে লঙ্কা জবা গাছ নামে চেনে। তবে এই গাছের লঙ্কা জবা ছাড়াও আরও কিছু নাম রয়েছে, যেমন মরিচ জবা, মধু জবা, কলিজা ইত্যাদি। এই গাছের ফুলগুলি 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। ফুলগুলি সাধারণত লাল রঙের হয় এবং কখনোই পুরোপুরি এই গাছের ফুল ফোটে না, আর তাই দেখলে মনে হয় জবা ফুলটা ঘুমাচ্ছে। শরীরের কোনো স্থানে চর্মরোগ হলে বা একজিমা হলে এই গাছের ব্যবহারে খুব দ্রুতই চর্মরোগ থেকে আরোগ্য লাভ করা যায়। তার জন্য প্রথমে এই গাছের কাণ্ড থেকে বেশ কিছুটা ছাল তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেতো করবেন। থেতো করা হয়ে গেলে ওখান থেকে 1 চামচ রস সংগ্রহ করবেন। তারপর ওই রসটি নিয়ে শরীরের যে স্থানে একজিমা বা চর্মরোগ হয়েছে সেই স্থানেতে রসটি ভালো করে লাগিয়ে দেবেন। এইভাবে প্রত্যহ একবার করে একটানা 7 থেকে 10 দিন এটি ব্যবহার করলেই দেখতে পাবেন চর্মরোগ সম্পূর্ণ নিরাময় হয়ে গেছে। পেটে কৃমি হলে এই গাছের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য এই গাছের কিছুটা কাণ্ড তুলে নেবেন। তারপর 1 গ্লাস জলের মধ্যে ওই কাণ্ডটি দিয়ে বেশ কিছুক্ষণ জাল দেবেন। জল ফুটে ফুটে যখন 1 কাপ হয়ে যাবে তখন ওই জলটি নামিয়ে ছেঁকে নেবেন। তারপর কুসুম গরম থাকাতেই ওই জলটি খেয়ে নিতে হবে। এটি খাবার নিয়ম হলো সারাদিনে 1 বার এবং সকালে খালি পেটে। এইভাবে পরপর 5 দিন এটি ব্যবহার করবেন। তাহলেই পেটের কৃমি সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। গুপ্ত শত্রু থেকে নিজেকে বাঁচানোর জন্য এই গাছের ফুল অত্যন্তই উপকারী। তার জন্য যে কোনো শনিবার দিনে সূর্য ওঠার আগে এই গাছের একটি ফুল তুলে নেবেন। তারপর কিছুটা লাল কাগজ নিয়ে কাগজটাকে 3 টুকরো করবেন এবং কাগজের মধ্যে কালো কলমের কালিতে নারদ 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 এই কথাটি 3টি কাগজে 3 বার লিখবেন। তারপর কাগজ 3টিকে একসাথে রাখবেন এবং তার উপর ফুলটি রেখে কাগজ 3টিকে একসাথে পেঁচিয়ে দেবেন। কাজটি সম্পূর্ণ হয়ে গেলে সূর্য ওঠার আগেতেই ওই ফুল সমেত কাগজটি নিয়ে গিয়ে কোনো 4 রাস্তার মোড়েতে ফেলে দেবেন। এর ফলে আপনার সাথে যে গুপ্তভাবে শত্রুতা করার চেষ্টা করত সে কিন্তু বিভিন্ন কারণে ব্যতিব্যস্ত হয়ে যাবে, বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়বে এবং আপনার সাথে শত্রুতা করার মতন তার কাছে সময় থাকবে না। সে নিজেকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে উঠবে। এই লঙ্কা জবা গাছের ফুল ঠান্ডা ও সাইনাস সমস্যায় অত্যন্তই কার্যকরী দাওয়াই। এই গাছের ফুল কফ এবং সাইনাসের জমাট ভাব কমাতে অত্যন্তই কার্যকর। তার জন্য 10টি এই গাছের ফুল নিয়ে 1 গ্লাস পানির মধ্যে রেখে বেশ করে সেদ্ধ করবেন এবং যখন দেখবেন জল টকবক করে ফুটতে শুরু করেছে তখন সেই বাষ্প নাক দিয়ে শ্বাস নিতে হবে। এটি ব্যবহারের নিয়ম হলো দিনে 2 বার করে একটানা 7 থেকে 10 দিন। এর ফলে আপনার সমস্যা মিটে যাবে। এই লঙ্কা জবা গাছের শিকড়ের রস পুরুষদের লঙ্কার বৃদ্ধি করতে বা লম্বা করতে অত্যন্তই কার্যকর। তার জন্য এই লঙ্কা জবা গাছের শিকড় তুলে নিয়ে থেতো করবেন। তারপর সেখান থেকে 1/2 চামচ রস নিয়ে 1 চামচ জলপাই তেলের সাথে মিশিয়ে পুরুষদের সোনাতে ভালো করে মাখিয়ে নেবেন। তারপর ধীরে ধীরে পিছন দিক থেকে ধরে সামনের দিকে টেনে টেনে মালিশ করবেন। এই উপায়টি সপ্তাহে 3 বার করে 1 মাস ব্যবহার করতে পারলেই
দেখতে পাবেন সোনা আগের থেকে অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই লঙ্কা জবা গাছের ব্যবহারে দাঁত ও মাড়ির সমস্যা থেকে রেহাই মেলে। এই গাছের ডাল দাঁত মজবুত করতে সাহায্য করে। তার জন্য একটি পরিষ্কার ডাল নিয়ে প্রথমে ভালো করে ধুয়ে ডালটির এক প্রান্ত থেঁতো করে নেবেন। তারপর ওই ডাল মুখেতে নিয়ে দাঁতের উপর ব্রাশ করবেন এবং ওই রসটি সারা মুখে লাগাবেন, অর্থাৎ মুখের ভিতরে দাঁতের গোড়ায় মাড়িতে লাগাবেন। এর ফলে দাঁত ভীষণ মজবুত হবে এবং মাড়ির সমস্যা চিরতরে নির্মূল হবে।